প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের টাকা আত্মসাতের অভিযোগে 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও। অভিযোগের ভিত্তিতে এফআইআর শুরু করেছে রায়দিঘি থানা। এফআইআরের তালিকায় নাম রয়েছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী মোবেজেল গাজী, শ্বশুর খালেক গাজী এবং তৃণমূলের বুথ সভাপতি মোস্তফা কয়ালের। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক তছরূপের অভিযোগ ওঠে। এই তছরূপের বিরুদ্ধে দোষীদের শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দা তথা বিজেপি কর্মী দীপু বর। দীপু বরের জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে তদন্তের নির্দেশ দেন। প্রায় 29 জনের ঘরের টাকা 1,20,000 টাকা করে চুরি করা হয়েছে। এটাকে অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়া বলা নয়, কিন্তু এটাকে চুরি করা হয়েছে, প্রকাশ্য চুরি করা হয়েছে এবং আধিকারিকরা চুরি করেছেন। কারণ এই ফর্মগুলো কিভাবে এন্ট্রি হলো সেই আধিকারিকরা তো এন্ট্রি করেছেন। একজনের আইডির সাথে অন্যজনের তৃণমূল নেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তো এমনি এন্ট্রি হয়ে যায়নি, আগে থেকে ছিল না, কিন্তু এটাগুলোকে এন্ট্রি করা হয়েছে যেন টাকাগুলোকে চুরি করা যায়। এবং তার বিরুদ্ধে আমি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম। এটা 2023 সালে আমি করেছিলাম এবং কলকাতা হাইকোর্ট ডিএমকে ডাইরেকশন দিয়েছিলেন 6 সপ্তাহের মধ্যে সমস্ত টাকা রিফান্ড করতে হবে এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করতে হবে। তদন্তে 27 জনের বিরুদ্ধে বেআইনিভাবে অন্যের বাড়ির টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। এরপর 2023 সালের নভেম্বর মাসে 27 জনের কাছে 1,20,000 করে টাকা ফেরতের নোটিশ দেয় ব্লক প্রশাসন। 15 দিনের মধ্যে টাকা ফেরানোর নির্দেশ ছিল, কিন্তু 1 বছর পরেও 30 লক্ষের মধ্যে মাত্র 3.5 লক্ষ টাকা ফেরত আসে। এই ঘটনায় অবশেষে গত সপ্তাহে মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও 25 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রায়দিঘি থানায়। মহামান্য হাইকোর্টের নির্দেশে বেশ কয়েকবার আমি ওনাদের নোটিশ করেছিলাম যে মূলত গভর্নমেন্ট মানি লস হয়েছে তার রিফান্ডের জন্য। তারপরে কয়েকজন মানি রিফান্ডও করেছে আউট অফ 25 কেসেস, আর 4 জন ফুল মানি রিফান্ড করেছে 1,20,000 করে, আর বাদ বাকিগুলো কেউ 20 বা 30, 25 রিটার্ন করেছে। যারা পার্ট পেমেন্ট করেছে এবং যারা ফুল পেমেন্ট করেছে, যেহেতু এটা একটা অপরাধের মধ্যেই মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গণ্য হয়েছে, তাই আমরা এই 25 জন বেনিফিশিয়ারির নামেই যারা টাকা নিয়েছে ইএমআই তাদের নামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এবং মহামান্য আদালতের নির্দেশে আমরা এফআইআর করছি। রায়দিঘি পুলিশ স্টেশন, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট। হ্যাঁ, সেই ধরনেরই একটা অভিযোগ ছিল। 25 জন। হ্যাঁ, ওটা কমপ্লেনে ছিল 29 জন। আমরা এনকোয়ারি করে দেখেছিলাম যে না, ওটা অন্য যাদের করেছে তারা জেনুইন বেনিফিশিয়ারি ছিলেন, তারা বাড়ি করেছে। যারা টাকা তো আত্মসাৎ করেছে তার পাশাপাশি বলছে সরকারি কর্মচারী যারা এই আবাস তালিকা টাকা তাদের একটা ভূমিকা নিয়ে না, আমি এফআইআর করেছি যারা এর সঙ্গে যুক্ত আছে প্রত্যেকের জন্যই আমার এফআইআর আছে। যারা আধিকারিক বা বিভিন্ন পদাধিকারী আছেন এই প্রসেসটার সঙ্গে যারা যুক্ত আছে তারা, এবং যাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকেছে তারা। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, 25 জনের বিরুদ্ধে সরকারি অর্থ তছরূপের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। তালিকায় নাম রয়েছে নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্যার স্বামী মোবেজেল গাজী এবং তৃণমূলের বুথ সভাপতি মোস্তফা কয়াল সহ তৃণমূলের কর্মী সমর্থকদের। রায়দিঘির তৃণমূল বিধায়ক অলোক জলদাতা জানিয়েছেন, আদালতের নির্দেশে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। দলের পক্ষ থেকে কাউকেই আড়াল করা হবে না, তবে সরকারি কর্মচারীদের ভূমিকাও খতিয়ে দেখা দরকার। অবশ্যই মহামান্য হাইকোর্টের নির্দেশে যাদের নামে যারা এরকম ধরনের হয়েছে এফআইআর করতে বলেছে, তেমন শুনেছি তার মধ্যে 4 জন এরকমভাবে পূর্ণাঙ্গ টাকা ফেরত দিয়েছে। তবে একটা কথা কি জানেন, যে হয়তো বুথ সভাপতি বলছে, তবে এখনকার প্রধান না আগের প্রধান, কিন্তু প্রশাসনের যেটা তো অনেক রকম অ্যাঙ্গেল থেকে ভেরিফিকেশান করে তবে একটা গরিব মানুষ ঘর পায়। কোথাও একটু আটকানো
দরকার ছিল আর কি। যাই পারে হোক, এখন সরকারি আধিকারিকরা তারাও এই জিনিসটা ভালো করে দেখলে হয়তো এই ভুলটা এড়ানো যেত হয়তো। দেখ, আমার বক্তব্য বিশেষ কিছু নয়, আমার মহামান্য হাইকোর্ট যেটা বলেছে সেই অনুযায়ী কাজ করতে হবে আমাদের। আপনাদের দলের যাদের নাম ধরালো, যাদের বিরুদ্ধে এফআইআর হলো, আপনারা কি নির্দেশ দেবেন? অবশ্যই সেটা দলের উপরমহল থেকে আমরা অবশ্যই নির্দেশ এসছে। আলটিমেটলি দল কোনোরকমভাবে চায় না যে কোনো দুর্নীতির সঙ্গে কেউ জড়িয়ে থাকুক। সবথেকে বড় কথা হচ্ছে গরিব মানুষের কোনোরকমভাবে সরকারি প্রকল্পের সুযোগ অন্য কেউ নিয়ে নেক, গরিব মানুষকে বঞ্চিত করে, এটা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান না। আমরা দলের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা করছি। রায়দিঘি থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।